সাগর দত্ত মেডিকেলের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার পর সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা। সোমবার কি হয় সুপ্রিম কোর্টে, সুরক্ষা নিয়ে কি জানায় রাজ্য সরকার? রাজ্য সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সোমবার বিকেল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গতকালই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন যে আগামী দিনে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানো হবে। শুক্রবার রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বিকেলে জেলা শাসক এবং শুধু তাই না, স্বাস্থ্য সচিব এবং শীর্ষ কর্তারা বৈঠক করেছেন। বৈঠকের পরেও কোনো রকম আশ্বাস মেলেনি এবং তাদের বক্তব্য হচ্ছে মৌখিক আশ্বাসে হবে না, তারা একেবারে কার্যকরী করা অবস্থায় দেখতে চান এবং সেই কারণে সেই কর্মবিরতি চলছে। আজকে রবিবার এবং এই মুহূর্তে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি, যেটা দেখা যাচ্ছে প্রতিবাদ কিভাবে প্রতিফলিত হয়েছে। ক্যামেরাম্যান কৌশিক কর্মকারকে দেখাতে বলবো যে হাসপাতালের দেয়ালে লেখা হয়েছে আর কবে তিলোত্তমা বিচার পাবে। তার পাশাপাশি জাস্টিস চাওয়া হয়েছে, শুধু তাই নয় এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে নিরাপত্তার কবে পাওয়া যাবে। যেভাবে গত পরশু দিনকে হাসপাতালে ওয়ার্ডের মধ্যে রোগীর আত্মীয়রা হামলা চালায়, 20-25 জন মিলে হামলা চালায়, জুনিয়র চিকিৎসক, পিজিটি এবং সেখানে মহিলা চিকিৎসকরাও ছিল, তাদের উপর হামলা চালানো হয়। শুধু তাই না, নার্সদের উপরও হামলা চালানো হয়েছিল। আর সেই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তাদের বক্তব্য যে কেন হামলা হবে, কর্তব্যরত চিকিৎসকদের ওপর ওয়ার্ডের মধ্যেই হামলা হবে। বলা হয়েছিল আরজি করের ঘটনার পর পুলিশ নিরাপত্তা বাড়ানো হবে, সেই মতো পুলিশ ক্যাম্প তৈরি হয়েছিল এবং 28 জন পুলিশ কর্মী রয়েছে। সেই পুলিশ কর্মীর সংখ্যা অপ্রতুল, সেটা পরিষ্কার বলছেন যে এমএসভিপি। শুধু তাই না, সেখানে আরও পুলিশ কর্মীর সংখ্যা বাড়াতে হবে। গতকাল বৈঠকে বলা হয়েছে অন্তত 600টি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, কেননা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যেহেতু প্রচুর জায়গা রয়েছে এবং সেই কারণে প্রচুর সিসিটিভি লাগাতে হবে। এবং শুধু তাই না, সিসিটিভি বসালে তো হবে না, সেখানে সিসিটিভি মনিটরিংয়েরও দাবি করা হয়েছে। অর্থাৎ সিসিটিভি বসিয়ে দিলেই তো নজরদারিটার উপরও জোর দেওয়া হচ্ছে। সেই কারণে তাদের বক্তব্য, গত পরশুদিন রাত্রিবেলা গভীর রাতে সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি এই ধর্ণা মঞ্চে এসেছিলেন, তারও মৌখিক আশ্বাস জুনিয়র চিকিৎসকরা রাজি হননি। তাদের বক্তব্য সমস্ত কিছু কার্যকরী করতে হবে, কেননা তারা বারবার বলে আসছেন যে তাদের অন্যতম দাবি হচ্ছে যে কর্তব্যরত জুনিয়র চিকিৎসক, পিজিটিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি যে আগামী পরশু আমরা বিকেলবেলা থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। আজকে সাগর দত্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না। আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার আন্ডারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজের আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি আমাদেরও সেম জিনিসটাই মনে হয়েছে।